বাসায় রুই মাছ আসা মানেই হচ্ছে জম্পেশ মুড়িঘণ্ট। আমাদের বাসার সকলের আবার মুড়িঘণ্ট বরাবরই খুব পছন্দের। মুড়িঘণ্ট বানানোর জন্য রুই মাছের মাথা আর লেজ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ভাজা মুগ ডাল পানিতে ভিজিয়ে রাখছি। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটি একটু ভাজা ভাজা হয়ে আসলে আপনারা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা ও 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা আর একটু বেশিও দিতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমরা যেহেতু ঝালটা একটু কম খাই সেজন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের লেজ আর মাথাটা একটু কষিয়ে নিব। সময় নিয়ে কষিয়ে নেবেন। কষানো ভালো হলে তরকারির টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। মাছের মাথাটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। যত কষাবেন তরকারির টেস্ট তত ভালো হবে, এই কথাটা আমার মা সব সময় বলে। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছ আর ডালটা সিদ্ধ করে নিব। 5-7 মিনিট পর চামচ দিয়ে মাথাটা ভেঙে দিব। আরো 10 থেকে 15 মিনিট জাল করে নিব। 10-15 মিনিট পর পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন জিরা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। আরো কিছুক্ষণ পানিটা শুকিয়ে নিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি। আপনারা যদি আরো শুকনা শুকনা চান তাহলে আরেকটু জাল করে নেবেন। আমার মুড়িঘণ্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে মুড়িঘণ্টটা। আপনারা কি কখনো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেয়েছেন? খেলে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ।